আসসালামু আলাইকুম। যেহেতু বাহিরে প্রচণ্ড ঠান্ডা, আমি বাহিরে যাব না। এই বাক্যের ইংরেজিটা কী হবে? উইন্টার সিজন ইজ কামিং। সো এই বাক্যের আসলে আপনার ইংরেজিটা জানা খুবই জরুরি। যেহেতু বাহিরে প্রচণ্ড ঠান্ডা, সেহেতু এইগুলা থাকলে আমাদের একটা সেন্টেন্স স্ট্রাকচার ফলো করতে হয়। সেটা হইল সিন্স অথবা অ্যাজ ব্যবহার করতে হয়। তারপরে আপনার যেটা আছে সেটা দেওয়ার পরে সেহেতুর আগে জাস্ট একটা কমা দিয়ে দিলে সেটা সেহেতু মিন করে। সো ধরেন আমরা সিন্স দিয়েই এটা সমাধান করি। যেহেতু বাইরে প্রচণ্ড ঠান্ডা, এখন বাহিরে এখানে আমরা ইট ব্যবহার করব, একটা ইন্ট্রোডাক্টরি ইট ব্যবহার করব। সো কারণ এখানে কে কাজ করতেছে এইটা নাই। তো সিন্স ইট ইজ ইট ইজ কোল্ড আউটসাইড, মানে বাহিরে, যেহেতু বাহিরে প্রচণ্ড ঠান্ডা। সিন্স ইট ইজ ভেরি কোল্ড, আমরা এটা এখানে ভেরি লিখতে পারি। সিন্স ইট ইজ ভেরি কোল্ড আউটসাইড, সেহেতু আমি বাহিরে যাব না। এই ক্ষমাটাই সেহেতু মিন করতেছে, সেহেতু আমি বাহিরে যাব না। এখন হচ্ছে এখানে কাজটা কে করে? আমি, তারপরে কাজ কি? যাব না। তাইলে তাহলে আমি, তারপরে আমরা জানি সেন্টেন্সের মেকিংয়ের নিয়ম কি? সাবজেক্ট, ভার্ব, তারপরে এক্সটেনশন আসে, রাইট? তো আমরা সাবজেক্ট বসাইলাম, কে সাবজেক্ট? আই, তারপরে ভার্ব আই ওয়ন্ট বা উইল নট। লিখার ক্ষেত্রে আপনি উইল নট লিখতে হবে, বাট বলার ক্ষেত্রে আপনি ওয়ন্ট বলতে পারেন। সো আই ওয়ন্ট। এখন বাহিরে ওই যে যাবর ইংরেজিটা কি? গো। গোর তো যাওয়া, আর যাব ইংরেজি হচ্ছে ভবিষ্যতের ক্ষেত্রে উইল গো। যেহেতু যাব না, ওয়ন্ট গো অথবা উইল নট গো। আই ওয়ন্ট গো, কোথায় যাব না? আউটসাইড, আমি বাহিরে যাব না। সো দিস ইজ হাউ ইউ ক্যান মেক ইউর সেন্টেন্স, অ্যান্ড দিস ইজ এ কমপ্লেক্স সেন্টেন্স বাই দ্য ওয়ে। সো আপনি এই ধরনের সেন্টেন্স যদি আপনার আইএলস স্পিকিংয়ে ব্যবহার করেন, আপনার মার্কস অনেক বেশি বেড়ে যাবে ইনশাআল্লাহ। সো অথবা আপনি এই বাক্যটাকে, এই অংশটাকে, মানে এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এই ক্লজটাকে আপনি শুরুতে নিয়ে আসতে পারেন। ওইটাকে এই ডিপেন্ডেন্ট ক্লজকে আপনি ওই পাশে নিয়ে যেতে পারেন, মানে শাফল করতে পারেন। সেটা হলো যে আই ওয়ন্ট গো আউটসাইড সিন্স ইট ইজ ভেরি কোল্ড আউটসাইড, অথবা সিন্স ইট ইজ ভেরি কোল্ড। সো এটা হলো একটা। তারপরে যেমন ধরেন, যেহেতু তুমি পড়ো না, অ্যাজ ইউ ডোন্ট স্টাডি, সেহেতু তুমি পরীক্ষা পাশ করবে না, তাহলে সে পাশ করবে না। সো সিন্স অথবা অ্যাজ ইউ ডোন্ট স্টাডি ইউ ওয়ন্ট পাস ইন দ্য এক্সাম, পাশ করবে না। সো এইভাবে যেহেতু সেহেতু দিয়ে আপনি একটা সেন্টেন্স কমেন্ট বক্সে জানাতে পারেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।